মনে আছে 2020 সালের লকডাউনে একটি রেসিপি খুবই ভাইরাল হয়েছিল, যেটি ছিল এই ডালগোনা কফি। আজকে তারই স্মৃতিচারণে বানাবো হচ্ছে ডালগোনা কফি কেক। তো চলো দেখে নিই কী কী লাগছে আর প্রসেসটা। প্রথমেই দেখো চকলেটটাকে মেল্ট করে নিয়েছি, একটা 10 টাকা দামের ডেয়ারি মিল্কের চকলেট। এরপরে দেখো প্রিহিট করার জন্য প্রেসার কুকারের যে রাবার এবং সিটি থাকে সেটা খুলে দিয়ে ঢাকনা দিয়ে হালকা আঁচে রেখে দিয়েছি। এরপর বানাবো ব্যাটার। তারপর একে একে 2 কাপ ময়দা, 1 কাপ চিনি, 2 চামচ গুঁড়ো দুধ, তারপর হচ্ছে এক চামচ কফি, 3 থেকে 4 চামচ কোকো পাউডার। এগুলো কিন্তু খুব ভালো করে চেলে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। এরপর এই যে মিক্সচারটা, শুকনো মিক্সচারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এই যে চকলেট গলিয়ে যে বাটিটায় রেখেছিলাম ওর মধ্যে শুকনো মিক্সচারগুলো দেওয়ার পর দিয়ে দিলাম এখানে অল্প তেল। তারপর একটু মিক্স করে নিয়ে দিয়ে দিলাম দুধ ততটাই পরিমাণে নেবে যতটা পরিমাণ নিলে তোমাদের এই ব্যাটারটা সম্পূর্ণ গুলে যাবে। আমি ঠিক এখানে মেজারমেন্ট করে নিইনি, তাই বলতে পারছি না, আই এম সো সরি। এরপরে এই মিক্সচারটা বানানোর পর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স এবং খুব ভালো করে কিন্তু একই ডাইরেকশনে এটা মিশিয়ে নিচ্ছি। আর এরপরে দেখো এই যে মোল্ড যেটা আর কি, মানে আমি একটা টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম। তোমরা এর উপরে বাটার পেপারও দিতে পারো, বাট আমি এর আগে তেল দিয়ে তার উপরে হালকা ময়দা বা আটা স্প্রিঙ্কল করে তার মধ্যে কিন্তু ব্যাটারটা দিয়ে দিলাম। তারপর কয়েকবার ড্যাপ করে নিলাম যাতে এর মধ্যে কোনো বাবলস না থাকে। এরপরে এই যে দেখো প্রিহিটেড যে প্রেসার কুকারটা আছে তার মধ্যে কিন্তু আমি এই বাটিটা বসিয়ে দিলাম, আর নিচে একটা স্ট্যান্ড দিয়েছি। আর এরপরে প্রেসার কুকারটা লাগিয়ে দিয়ে মিডিয়াম আঁচে রেখে দেবো 30 থেকে 40 মিনিটের জন্য। ততক্ষণে আমরা এই যে ডালগোনা কফির যে মিক্সচারটা বা যেটা দিয়ে ডালগোনা কফিটা বানানো হয় সেই মিক্সচারটা কিন্তু বানিয়ে নেব। এখানেই হচ্ছে আসল খেলা। তো প্রথমেই দিয়ে দিয়েছি চিনি আর হচ্ছে কফি, আর এই যে দেখো অল্প জল। এরপর এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। প্রতিটা আইটেমই কিন্তু আমি এখানে 2 চামচ করেই নিয়েছি। এরপরে দেখো চিনিটা একদম মেল্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এরপর আস্তে আস্তে কিন্তু এই যে ফ্লাফি ব্যাপারটা বা এই যে ক্রিমি ব্যাপারটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখনও কিন্তু এটা কমপ্লিট হয়নি, এটার কালার আরও চেঞ্জ হবে। এই যে দেখো একদম হোয়াইটিশ হয়ে গিয়েছে। এই মুহূর্তে এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো এখন দেখি আমাদের কেক বেক হয়েছে কিনা। এই যে দেখো কেক কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। উপরটা যেটুকু অংশ আর কি এরকম ফেটে গেছে, ওই অংশটা কেটে আমি ইভেন করে নিচ্ছি, নয়তো আনইভেন দেখাচ্ছে। এরপরে যে ডালগোনা কফির যে ক্রিমটা বানিয়েছি সেটা কিন্তু স্প্রেড করিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি ইভেনলি স্প্রেড করিনি, প্রথমে স্প্রেড করে নিয়েছি, তারপর কিন্তু এই যে চাকু দিয়ে একটু ডিজাইন বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ একটু কেমন যেন পাহাড় টাইপ লাগছিল। যাই হোক, তো চারিদিকে লাগিয়ে নিলাম ক্রিমটা। লাগিয়ে নেওয়ার পর এর উপরে কিন্তু চকলেট গ্রেট করে দিয়ে দিয়েছি জাস্ট ফর ডেকোরেশন। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর কিছুটা চকলেট নিয়ে এর মধ্যে গেঁথে দিয়েছি ডেকোরেশনের জন্য। আর আমি কিন্তু কেক এক্সপার্ট নই, মোটামুটি কাজ চালানোর মতো করতে পারি। যাই হোক, তো এই যে দেখো ফাইনাল লুক কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ, যারা নতুন আমার এই ভিডিওগুলো দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। তারপরে দেখো তোমাদের সামনে এবার কেকটা আমি কেটে দেখাচ্ছি। আমার তো দেখতে এবং খেতে দুটোই ভালো লেগেছে। তোমরা একবার কিন্তু বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো এবং আমাকে অবশ্যই জানিও যে কীরকম খেতে হয়। আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা। তোমরা চেষ্টা করো আমার ভিডিও শেয়ার করার এবং ভালোবাসা দেখানো। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানে এন্ড করলাম। টাটা।